গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালটা দিদি সকালটা আজকে ভালো, বাড়ি ভর্তি লোকজন, মনটা আরও ভালো হয়ে গেল। কারণ চলো নিচে দেখবে কি খেয়ে এসছে। কালকে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি আর মাথা যন্ত্রণা করেছে। রোদের দিকে তাকাতে পারছি না, এত মাথা ব্যথা করছে। আর সকাল সকাল না উঠেও লাভ নেই। আসো, ব্যাগটা নিতে হবে তো, সবাই ঘুমায় তো। বাবা বাবারে বাবারে, তো চলো, আমার আগেই মা ঘরে ঢুকে গেছে। হাওয়া প্রচন্ড ভারী। ও এবার উকি দিয়ে চলে যায়, যে এগিয়ে আসে নেই, এবার উকি মেরে চলে গেল। আমি তো বুঝতে পারি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দে ছেড়ে দে। বুঝতে পারি না তো। এই উপদিয়া এই টোপরাটা বার কর, খাইলে খা, না খাইলে ফ্রিজে ঢুকা। কি এই আঙ্গাটা ঢুকা দে। এগুলো কি পাকা? হ্যাঁ, এগুলো সব পাকাম। এই পেপারগুলো সব পাকা, এখন খেতে পারবি না। তাহলে সবাই খাবে খানে। কি করবো? এইটা তো ধর ধর ধর, তোর কাছে রাখ। আর এইটাও তো আম সত্য, আর এই সব কিনতে নারকেল আছে কিনটা। নারকেল নিয়ে এসছো কেন? কিন্তু ছোলা নারকেল। বেশ, তোমাকে তো রাত্রেবেলা পার্থ ফোন করেছিল। কি করি? রিপা ফোন করলো। এটা কি রং হয়েছে? হ্যাঁ, ওর রং এখন আপনি থাকে নাকি? তো আম তেল দিতে পারলাম না। হ্যাঁ, ওটা 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 না, বের করবে টাকা। এবার পেপারে মুড়েছো কেন? মাম এগুলো কি করবা? আমার বলে বের করে রাখতে। রাখবি না, এবার ফ্রিজে ঢুকাবি। আর কি করবো? সে তোমরা খাবি তো বিকালে রাখবি। তা কেটো। ও তুমি যাবো না, বলে আমি যাবো না। হ্যাঁ, কেন? আমার তো গাড়ি আছে, জানিস না? গাড়ি কিনছে জানিস না? না, আমার কিনতে লাগে না, কেনার খরচ বেশি। গাড়ি পাঠাবে। ওই যে ড্রাইভার এসে বসে রয়েছে, যা। ওই ড্রাইভার এসে বসে রয়েছে, যা। তোদের হ্যাঁ, ওই তো বললাম যে যাও, পার্থর সঙ্গে আমাকে আবার পড়া আছে, যাও বাজার চলে যাও। আমাদের বলতে দেয় না কিছু, এই আমার সঙ্গে দেয় তাও তাই। সেটা রিভু এখন চা। যথেষ্ট কেয়ার করে। না না, রিভু কেন? আমি সেই তোমাকে বলেছিলাম না, ওই যে আয়রনের ব্যাগটা এসেই আমার হাত দিয়ে। ছোট না, রিভু। ঠিক এই সাইজের আমেরিকান কোল। তখন তেলাতে বলতো আমেরিকান কোল। আর জাপানি জানো, সেই নিয়ে এসেছি। মেশো, এবার ফ্যানটা বন্ধ করে দাও তো মেশো। কি সুন্দর মাথা ব্যথা। দারুণ স্বাদ ছিল তখন। তখন তো প্রথম ওইগুলো তৈরি হয়েছে, ওরা হাইব্রিড করে প্রথম তৈরি করেছে। আবার ওয়াইফাই বন্ধ করো না। টাকা দাও। হ্যাঁ, পেপার আছে। পেপার বুঝলা, পাউডার মাছ এক সময় যেত ওইখানে ঠাকুর বাউরের মাছ কিন্তু খেতে জাপানি পুটিয়াস আমেরিকান কই চাষ করতো, কি টেস্ট। এর থেকে তুলে নিয়ে কোথায় ছোট পিসির বাড়ি? ছোট পিসির বাড়িতে পুকুর থেকে তুলে রাত্রিবেলা রান্না হতো। আর কার কি মাছের গন্ধ, ওই যে মাছটা পুকুর থেকে উঠিয়ে রান্না করো না, ওই মাছের যে স্বাদ হয়, এমনি মাছের মহুয়া খোল দিয়ে দিয়ে না মাছ সাইডে নষ্ট করে একদম নষ্ট করে। মহুয়া টেস্টি নেই। এই সিলভার কাপ যদি 5 কেজির উপর হয়, না হলে এমনি তো সিলভার কাপ ভালো না, 5 কেজির উপর সিলভার কাপ
হ্যাঁ সিলভার কাপের গল্প বল। শুধু বাপ্পালা খেত না সিলভার কাপ। একবার একটা এনে বড় একটা নিয়ে আসলো, সেইটাকে এনে রান্না করে আমার মেয়েরা কেউ মুখে দিল না, আমরা আরে সিলভার কাপ না না ও খেয়েছে কোন ও আমাকে সেই পিঙ্কি দিয়েছিল, সে কাজ করতো আমার বাড়িতে, পিঙ্কি এনেছিল 6 কেজি না 7 কেজি নাকি তার বড়। আরে তোমাকে আপনাকে বলছি হ্যাঁ ও বলছে, ও সে এসে বলছে ও 5 কেজির উপরে রান্না করলে খেতে হবে 5 কেজি। না না সেই পিঙ্কি বলছে কি বৌদি সিলভার কাপ এনেছে খাবে, ও সেই আমি বললাম কি রান্না করিস না তুই এমনি নিয়ে আসিস, ও সেই আমাকে দিয়ে গেছিল। আমাদের 5 কেজির উপরে যে তেলটা আচ্ছা যে রান্নার টেস্টটা আমি খেয়েছিলাম, আমাদের পুকুর ছিল না, আমাদের বাইগাছিতে পুকুর ছিল না, মানে রঞ্জিত কাকা পুকুর কিনেছিল, মাছ আসতো। আমরা মা ডায়মন্ড হারবারে যে আমাদের যেখানে আমরা যাই একদম নদীর পাড়ে মাছ আসে না, ভাবতে পারবে না কি করে হ্যাঁ হ্যাঁ ওই বড় বড় লোক এইখানে অভিজিৎ ওই না তোমাদের জন্যই তো রাখা হয়েছে। আমি তো রুটি খেয়েছিলাম একটা দিন। হ্যাঁ রুটি খেলে আমার ওর খেয়াল নেই, তুমি আমার ওই ছানার কোপ্তা টেনে টেনে নিচ্ছ, আমি টেনে নিয়ে লুকিয়ে রাখলাম। আচ্ছা টিঙ্কু, হ্যাঁ। কি কি নিতে হবে রে? গরম জামা কাপড়, হ্যাঁ কাপড় কয়টা দেবো? কি দুটো টাকা? ওই মামের দেখেছো হ্যাঁ সবে গাড়িতে ট্রেনের নিচে ঢুকিয়েছি আর ইঁদুরে কেটে নিয়েছে ব্যাগ, ব্যাগ কেটে চলো বুঝলা? দিয়েছে মায় কিছু কিনলে এটা নিয়ে আসবা, বাবা, নিয়ে যাও। আমি আনবো না। বেলা কাটছে। আমি মা আনবো না। বসে গেছে এই যে কাপড় ঠিক আছে। কাটবে না? খাবার ছিল আবার তাহলে পার্থদার ফোনটা নিয়ে করিস। আচ্ছা টিঙ্কু শুনে না হ্যাঁ? বলে দিই, কালকে আমি শিমুল্লা ফোন করেছিল, আমার শিমুল্লা ফোন করেছে লিখে দিয়েছে মাদারিয়াতে বুক করে দিয়েছে 10 তারিখে, বলেছিলাম না তোমার জন্মদিন। বাজার চলে গেল পার্থ আর আব্বা। ড্রাইভার কিন্তু গাড়িটা মোছে নিয়ে এসে, গাড়িটায় প্রচন্ড ধুলো। একটা ব্লাউজ পরাই দিই, অসুবিধা যাবে না আমরা। যা যদি না দেখে পাড়া দিতিস। আমি গেছি তখন তো পরিষ্কার। না না পরিষ্কার তো ঠিক আছে, অনেক সময় তো নিচের দিকে তাকালাম না, তারপরে এসে আমি সিঁড়ি দিয়ে নাম জল ঢালছি, জল ঢালার পর চলে গেছে ওই ইসের ওই কি রঙের সাপ? এমনি নানা রং বেরঙের। আমি গিয়ে আবার যত আমার নামার লাউ জায়গায় সব আবার রং পাল্টায়। তাই সবুজ রঙের তো। যে যে ওদের গাছে মাথা যায়, লম্বা সেই থাকে, গাছে রং হয়। সবুজ রঙের ওদের অনেক। যে গাছে যায় সেই গাছের রং হয় তাই বলে, দেখি নাই তো। না ও গাছে ছিল না, ও ওই কলবল কল করে রোগা সরু একটা সাপ, ও উঠছে ওই টিনের চালে উঠছে। সেদিন আমাদের দরজার কাছে সিঁড়ির কাছাকাছিতে আর সে এইরকম মোটা যে বড় সাপটা, ও তো ঘুরে সরু বেড়াচ্ছে একটু সারা একটা বাড়ি। সাপ, একদম সরু ওই তো ওই সাপ, ওই রকমই সাপ, ওই রকমই, সরু, আমার এই আঙুলের মতো না, এরকম। ওই রকমই সরু। ওমা ধাওয়া দিলাম সাইড দিয়ে আমার গাছটা দাঁড়িয়ে গেছে। আর ওরে দেখতে পেলাম না। বাচ্চা তো বোঝা যায় না, জল ধরে সাপ না চেলা সাপ না কি সব বোঝা যায় না, ছোট তো বাচ্চা একদম আর বোঝা সাপ যায় আমরা না। চিনি না। এটা হচ্ছে সাপ বিশারদ, এরা এই তিনজন হচ্ছে চোখ সাপ ছিল না। বিশারদ, তাই ইসে, বুঝলে? ওই বেদিগুলি তো ঘুরে বেড়াচ্ছে। আমার চারিদিকে সেদিন দেখছি যে টিঙ্কু, সে বিশাল এক বড় সাপ। তার ভিতরে আমি কিন্তু মচমচ কি করে দেখে, ওই যে আমাদের ওই ঝুমুদের আর আমাদের যেইটা ওইখানে উনি এসে দাঁড়ায় গেছে, এত বড় বসাপ। আগে একটা ছিল, সেটা তো মরছে মনে হয়, আমি একদিন আবার এটা সৃষ্টি হয়েছে। বাইরের পায়খানায় বসছি, দেখি কি বসে দেখি সাপটা এই সামনে কেলকেল করছে। এ বাবা নিচে। শোন, ওরাও গরমে থাকে, ওরাও নিচে, গরমে বুঝলি? থাকতে পারছে না। আমি এখন কি করি, দরজাটা খুলছি, খুলে সাপ না, হুম খুলতে খুলতে তো বেড়ে গেছে তো। ও বেরিয়ে দেখি কি লেজটা দেখি ওই দিকে সাইড দিয়ে ওই দিকে ঢুকে গেল। ওদের ওদের কোনো ওরা কোনো ক্ষতি করে না। তো দেখতে পাইছি যে ওই দিকে গেছে, তারপরে আর দেখলাম না, কোথায় ঢুকে বসে রইলো, কোথায় গেছে কোথায়। না কি বেরিয়ে আমি এসে আবার ওই যে সিঁড়ির হাফ সিঁড়ির ভয় লাগে না দেখলে? নালাটা জল বেরোয়, ওইটা আবার আমি বন্ধ করে দিছি। একটা না এসে চুড়িদারের প্যান্ট পাইছি, তাই জন্য আমি বন্ধ করে রাখছি। পায়খানার পেছনে একটা গর্ত আছে তো, ওর হ্যাঁ। মধ্যে এই টালি ভাঙা টাঙা আছে, তো ওইখান থেকে একটা মাথা এরকম, তার আগে দেখছি আর আমার বাড়িতে পুলিশ মাথা এরকম জায়গা পাতা আছে, উঠে বুঝলি? হ্যাঁ অত গাছপালা কোনো পাতা নেই। মেশরে বলতেছি কি, ওই দেখো হঠাৎ আমার দরজাটা খুলছি,
ওইদিকে তাকাইছি, দেখি কি মাথাটা। আর আর ওইটা ওইটা দেখার পরে আমার ইচ্ছা খুব নজর ও কোথায় কাকিমা রাখছি, ও কোথায়। কাকিমা ও কাকিমা কি করবে রে? আমি বলি কি, ওই দেখো তুমি এখানে বসে থাকো, ও বেরোবে, বেরোনোর জন্য ও মাথাটা উঁচু করছে, হ্যাঁ। আমার এখানে থাকে। বসে হ্যাঁ, তুমি এখানে বসে থাকো, আমার তো কাজ আছে, কতদিন বসে থাকবে। হ্যাঁ দেখবা বেরোয় কোথায় যায় ও। অনেকক্ষণ পরে তারপর বেরোইছে, টিকটিকি এত বড়। ও কি আছে না? গিরগিটি গিরগিটি রক্ত, রক্ত চোষা, রক্ত চোষা। হ্যাঁ, ওইগুলো। গিরগিটি। ওই মাথা দিয়ে হয়েছে, মাথা ডুবতে ও। ও ভাবছে কি সাপ। আমি তো দেখলাম বেড়ে গেল, বেড়ে গিয়ে পাঁচিলে উঠলো। লাফায় ভেঙে গেছে, এত বড়। বাঁচা গেছে। আমি তো ভাবছি আর এদিকে বসিয়ে দিয়েছে রান্না। সবথেকে মজা আর হয়েছে রান্নাটা আগে গতবার একটা কাঠবিড়ালি, এবার কাঠবিড়ালি আছে। লাল শাক সবুজ হয়ে গেছে। শোন, সে কোনো গাছের আম খায় না, বুঝলি? সে আম খাইছে কোন গাছের? এই যে বাথরুমের কাছে গাছটা, ওই যে ছোট ছোট আম হয়ে আছে। এখানে তো খাবে, ওই গাছটা ঝাপসা না? ঝাপসা না, মিষ্টি তো গেছিলাম। মিষ্টি আর ওটা তো ঝাপসা, ওরা তো ওই তার কয়েকদিন আগে হনুমান এসে গেছে। যা সবাই এবারে এসছে। আমি হাতে করে হনুমান বিস্কুট আসে দিছি। আমাদের মাটিতে পড়ছে বিস্কুট খান, আবার তুলে ওর হাতে দিয়েছি, খাবে না। না, আমাদেরও মাটিতে পড়ছে না? আসে। তারপর গ্লাস, তারপরে ওটা বলো, তুমি ওই যে নমস্কার করেছো হনুমানের পায়ে। হ্যাঁ তো এই গল্প পুরাবার গল্প নয়, এ চলতেই থাকবে। আগে পরে একদিন তোমাদেরকে বলবো মায়ের হনুমানের পায়ে হাত দিয়ে নমস্কার করার গল্প। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো।